শুভেন্দুদার পিএ চন্দ্র মোটামুটি শুভেন্দুদার ব্যাক অফিসটা পুরো সামলাতো। আর সব থেকে বড় কথা, খুব ঠান্ডা ছেলে, প্রচণ্ড শার্প, ইন্টেলিজেন্ট। ও পুরো জিনিস মানে এই যে পুরো তৃণমূলের যত অপকর্ম, দুর্নীতি, যত কিছু ডেটা এবং সব কিছু, ওই কিন্তু পুরো জিনিসটার সিস্টেমের কন্ট্রোলার ছিল। এই রেকিটা গত 7 দিন ধরে চলেছে। আপনি বুঝতে পারছেন যে কোনো দিনই এই ঘটনাটা ঘটতে পারত। বিজেপির যারা উল্লেখযোগ্য আমাদের নেতা বা কার্যকর্তা বলুন, বা মানে এক তো আমরা ঈশ্বরের কাছে মানে অসীম, ঈশ্বর আমাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করেছেন, কৃপা প্রার্থী, যে উনি এবারে আমরা ভারতীয় জনপাতি পার্টি যদি না জিততাম, আমার মনে হয় রক্তগঙ্গা বয়ে যেত। এই কাণ্ডটা ঘটিয়েছে কেন? দেখুন, এটার একটা কোনো ইনসিডেন্টকে আপনি আলাদা করে বলতে পারবেন না। মোথাবাড়ি, তারপরে মুর্শিদাবাদে যেটা হয়েছিল ফরাক্কাতে হরগোবিন্দ দাস আর তার ছেলে, তার আগে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, রায়ট হয়েছে, সমস্ত কিছু, ওই এসআইআর এর যে ঝামেলার ইন্ধন, এরা ডিপ স্টেট থিওরি আমি অনেকদিন ধরে আগে বলে আসছি। এরা চেয়েছিল যে যে কোনোভাবে ক্ষমতায় যদি জিতে আসে তা তো ঠিকই আছে, না হলেও যে কোনোভাবে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে বার করে একটা নতুন যে রাষ্ট্রের জন্য এরা যে পরিকল্পনা করেছিল, তার জন্য দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ হয়েছে, যত রকম ঝামেলা দেখতে পাচ্ছেন, হিন্দুদের ওপর অত্যাচার, যেটা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এইটাই কিন্তু এখানে ঘটছে। মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে, যদি ভারতবর্ষের ইতিহাসে ঘৃণ্যতম কোনো মানে নেত্রী থাকেন বা নেতা থাকেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু দেশটাকেও পারলে মনে হয় সন্ত্রাসবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য, শুধু নিজের ক্ষমতা দখল করার জন্য এইটা করেছেন। ফলে যারা যারা ওনার পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, শুধু ওনার জন্যই নয়, মানে আমার কাছেও সুনির্দিষ্ট খবর আছে যে আমার বিরুদ্ধেও এই ধরনের মানে অলরেডি শুটারকে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, আমি মানে একদম সঠিক ডেটাটা কালেকশন করার চেষ্টা করছি, কবে রে কী করেছে কী করেছে। এর মধ্যে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে হতো। এটা তো একদিন এসে করে আমি কোন খাতে যাই, কোথায় থাকি, কোন বাড়ি, কোন গাড়িতে চড়ি, এরা কিন্তু করছে। এই ধরনের আমাদের যারা উল্লেখযোগ্য যারা নেতৃত্ব আছে, যারা সব থেকে বড় কথা, যারা এদের সম্পূর্ণভাবে মানে বিরোধিতা করে এই গভর্নমেন্টকে এক্সপোজ করেছে এবং মানে চোখে চোখ রেখে লড়াই করেছে মেরুদণ্ড শক্ত রেখে, তো তার মধ্যে সব থেকে বড় ফিগার শুভেন্দুদা ছিল। তো শুভেন্দুদাকে ভাঙতে গেলে কি করতে হবে? ওনার সব থেকে বড় কাছের লোককে ভাঙতে হবে। তো এই পুরো সিস্টেমটা বিজেপির ব্যাকবোনকে ভেঙে দেওয়ার জন্য এবং পুরো রাজ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য এই পুরো পরিকল্পনাটা ঘটিয়ে